আবারও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের আন্দোলন। এবার যারা আন্দোলন করছে তারা কয়েকদিন ধরেই আন্দোলনটা করছিল, কিন্তু তার তীব্রতা আমরা আজকে দেখতে পেলাম। যে সমস্ত ছাত্ররা, যুবকরা তারা বলছিলেন যে চাকুরির বয়স ৩৫ করতে হবে, তাদের একটা আন্দোলন আমরা কয়েকদিন ধরে দেখছিলাম। কিন্তু আজকে যেটা দেখলাম সেটা বেশ তীব্র একটা বিষয়। কেননা রীতিমতো পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং তাতে করে ২-৪ জন আহতও হয়েছে। তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনা, তার চারিদিকে, তার আশেপাশে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখলাম যে অনেক শিক্ষার্থী রাস্তায় বসে পড়েছেন। কিছু শিক্ষার্থী বিভিন্ন জায়গায় জায়গায় স্লোগান দিচ্ছেন। তাদের যে দাবিটা সেটি হচ্ছে যে চাকুরির বয়স ৩৫ করতে হবে। যেহেতু এটা কয়েকদিন ধরে কথা হচ্ছে, আন্দোলনটা তারা করছেন, এই বিষয়ে তো আমার মনে হয় যে একজন প্রতিনিধির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি কথা বলতে পারতেন। কথা বললে বিষয়টা ভালো হতো, অথবা এই বিষয়টা সরকারের পক্ষ থেকে একটু পরিষ্কার করাও তাদের কাছে দরকার ছিল। তাদের সঙ্গে বসে বিষয়টা মীমাংসা করা যেতে পারে। কিন্তু আজকে যেটা দেখলাম যে সেই আহত, সেই লাঠিচার্জ, সেই টিয়ার গ্যাস নিক্ষেপ, সেই একই রূপ আমরা দেখতে পেলাম। এবং একজন ছাত্র বলছিলেন যে আমরা স্বৈরশাসক শেখ হাসিনার পুলিশ যে আচরণ এর আগে আমাদের সঙ্গে করেছে, এই পুলিশও ঠিক সেই আচরণটাই করছে। তাহলে পার্থক্যটা কোথায়? এই আন্দোলনের যে তীব্রতা শুরু হয়েছে, আমার মনে হয় যে এক্ষুনি সরকারের পক্ষ থেকে এই যে যারা আন্দোলনকারী আছে তাদের সাথে বসে এর একটা সুষ্ঠু মীমাংসা করা উচিত। তা না হলে এটিও হয়তো এই আন্দোলনটা আস্তে আস্তে ঘনীভূত হয়ে এটিও একটি বড় আন্দোলনের রূপ নিতে পারে। অতএব এখনই সময় যে এদের সঙ্গে কথা বলে একটা ফয়সালা করা। সবাই ভালো থাকবেন।